শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে রান্না করে চলে আসলাম, একটু সুজি বানাবো। কারণ আজকে আমার সকালেই যেতে হবে 8:30টার ভিতরে, তাই চিন্তা করলাম বাবুরা পরোটা ভোজেন, পরোটা ভেজে খাবে, বাবু আলাদাই যাবে। আর একটু ঘি কী বলি সুজি বানিয়ে নিই, তাই একটু ঘি দিলাম আর সাথে দিলাম একটু এলাচ আর তেজপাতা। এটা দিয়ে আগে সুজিটা ভেজে নেব, কারণ সুজি রান্না করাটা একটু কঠিনই, সময় লাগে। এই জন্য একটু ঘুম থেকে সকালে উঠলাম, কারণ সুজিটা ভাজতে হয়। আমাদের স্কুলের মিস আবার একটু বলছিল নাস্তা দিয়ে খাবে, স্কুলে যেই নাস্তাটা করব আমরা, এই জন্য সুজিটা তৈরি করে নিয়ে যাব। এখন একটু সুজিটা ভেজে নিচ্ছি, কারণ সুজি ভাজতে আবার একটু সময় নিয়ে ধৈর্য করে করতে হয়, কারণ আবার না হয় হয়ে যায়, লাল হয়ে যায়, পুড়ে যায়। কিন্তু তারপরেও দেখলাম যে একটু লাল লাল হয়ে গেছে, তা ভাজা প্রায় হয়ে গেছে। আর গতকালকে দুধ খেয়েছি, অনেকগুলো দুধ ছিল, গরুর দুধ। আর আমি আর খেলাম না, যেহেতু গতকালকে কঠিন নাস্তা হয়েছে স্কুলে, তাই চিন্তা করলাম দুধও আছে আর একটু গরুর দুধ দেবো, দিয়ে সুজিটা তৈরি করে নেবো। এই যে এখন গরুর দুধটা একটু গরম করে নিচ্ছি। দুধটা ঘনও ছিল, সরও ছিল অনেক। আবার এখন একটু গুঁড়ো দুধও দেবো। তবে সুজিটা অনেক টেস্ট হয়েছে, কিন্তু মিস বলছে একটু মিষ্টি বেশি হয়েছে, কারণ আমরা একটু মিষ্টি বেশিই দিই দীপের বাবার কারণে, সে একটু মিষ্টিটা বেশি খায়, তো এই কারণে। আর এই যে এখন একটু কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু ঘন হবে, তবে সুজিটা টেস্ট হয়েছিল। এই যে এখন একটু গুলিয়ে নিচ্ছি, এরপর দুধটা গরম হয়ে গেলে সুজিটা দিয়ে দেব। আর এখন চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা আমি একটু আগেই দিয়ে থাকি। অনেকে দেখি সুজির ভিতরেই দিয়ে থাকে, কিন্তু সুজিটা দিলেই তো ঘন হয়ে যায়, তাই আমি চিনিটা একটু আগে দিয়ে জ্বালিয়ে নিই। আমার কাছে মনে হয় এটা ভালো লাগে। এই যে দুধটা আর ঘন হয়ে গেছে, এখন সুজিটা দিয়ে দেব। মিষ্টিটা একটু বেশিই হয়েছে, করার কিছু নেই। কিশমিশও একটু দিতে চেয়েছিলাম, কিন্তু সে আবার কিশমিশও পছন্দ করে না। সুজিটা দিতে হয়, কিন্তু আস্তে আস্তে, একবারে দিলে একেবারে দলা পেতে যায়, তাই অল্প অল্প করে দিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠলাম না, বুঝি না আবহাওয়াটা কেমন। সকালে ভালোই ঠান্ডা ছিল, তাই একটু চাদরও গায়ে দিয়ে নিয়েছি, কারণ সকালে ঠান্ডা থাকে, আবার আজকে দুপুরেও ঠান্ডা ছিল, অনেক বাতাস, এই কারণেই শরীরটাও ভালো হচ্ছে না, আবার ঠান্ডাটা লেগেছে। এই যে আমার হয়ে গেল সুজি। সুজিটা প্রসেসিং করতে যতটা সময় লাগে, এরপর রান্না করতে বেশি সময় লাগে না, কারণ ঘন হয়ে যায়। এই যে হয়ে গেল, এখন এই যে ওদের জন্য রাখলাম, আর আমি ওই বক্সে একটু ভরে নিলাম, তাই স্কুল করে চলে আসলাম। এখন রাতের বেলা চিন্তা করলাম আজকে কোনোই রান্নাবান্না হয়নি, যেহেতু সকালে চলে গেছি, তো অত সকালে রান্না করা সম্ভব না আমার পক্ষে, তাই আমরা ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়েছি। আর রাতে চিন্তা করলাম একটু মাছ রান্না করি, তাই পাবদা মাছটা বের করলাম। যেহেতু পাবদা মাছটা ক্লিন করতে ধুইতে বেশি সময় লাগে না, জল বেশি ধরতে হয় না, এই কারণে এখন একটু মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা বড়, এবারে সব মাছগুলোই বড় বড় ছিল। আমার পছন্দের ভাটা মাছটাও নিয়ে এসেছি, সেটাও একদিন খেতে হবে। সমস্যা একটাই, মাছ রান্না করতে গেলে দ্বীপের জন্য কি করব। পরে কী আর করো, রাত্রেও ডিম ভাজিই খেলো, কিছুই করার নেই। কারণ আমার আবার গতকালকে এর আগে একদিন ডিম বোনা করছিলাম, আমি খাইনি, কারণ আমার কেন জানি ডিম বোনাটা ভালোই লাগে না, তাও ভাজিটা একটু ভালো লাগে। এই যে মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি, আর পাবদা মাছ তো অনেক দূর থেকে মাছটা ভেজে নিচ্ছি, কারণ এত ফোটাফুটি করে, খুবই ভয় লাগে। আরও ফ্রিজে থাকে, তো এই জন্য মনে হয় বেশি ফোটাফুটি করে। কী আর করা, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, সেটাই। তো মাছটা একটু উল্টিয়ে দিলাম। মাছ অনেকগুলোই মাছ, আরও কিছু ভাজতে হবে, আর সেটা আবার একটু লেটও হয়ে গেল, সেটা আর দেখাতে পারলাম না। এই যে আর একবারেরও মাছ ভাজা হয়ে গেল, এখন আবার ভাজবো। আর একটার গায়ে একটা লেগে গেছে, পাবদা মাছটা এত নরম, এটা ধরতে গেলেই মনে হয় ভেঙে যাবে। আবার কড়া করে ভাজলে ভাল লাগে না, তখন কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়। যার একবার একটু ভেজে নিচ্ছি, আরও কয়েকটা ছিল, সেই কয়েকটা এটা ভেজে নিয়ে তারপরে একটু আলু দিয়ে, আলু না তো টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করব, কারণ রাতের বেলা আলু ভাজি করতে আবার সময় লাগে, আর বুনা মাছটা ভালোও লাগে। তাই চিন্তা করলাম, ডাল তো আছি, আবার একটু
আলু ভর্তাও করেছিলাম, কারণ আলু ভর্তাটা ভালোই লাগে, আজকে আলু ভর্তাটা ভালোও লেগেছে, কিন্তু সেগুলো আর শেয়ার করতে ইচ্ছা করলো না। মানে কেন জানি মানে শরীরটা এতটা খারাপ লাগতেছিল। স্কুল থেকে আসার পর থেকে বিকেলে একটু ঘুমিয়েছি, আবার আরেকটা টেনশন, কাল সকালে উঠে আবার যেতে হবে হেডম্যান একাডেমিতে বাবুকে নিয়ে। এই টেনশনে আরও অস্থির, যেহেতু কাশিটা আবার বেড়ে গেছে। কিন্তু কিছুই করার নেই, গত সপ্তাহের ক্লাসটাও মিস গেছে, সেখান থেকে আমাকে ফোন দিল কেন মিস করলাম। মানে এটাই হলো, এখন বাচ্চাদের নিয়ে একটু ছোটাছুটি করতেই হবে, উপায় নেই। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এরপর একটু টমেটোটা একটু ভেজে তারপর মশলাগুলো দিয়ে দেব। আর জানি না এবার মশা তো একেবারে আমাদের সবার বাসায় মনে হয় মশা আছে, মশা তো একেবারে উড়িয়ে নিচ্ছে। মানে বয়সটা দিচ্ছি তাও কথা বলতে পারতেছি না, মশার জ্বালায়, প্লাস ফ্যানও অনেক বাড়ানো, তারপরও মশা। বুঝি না মশা যে কবে আমাদের কাছ থেকে, মানে মশার হাত থেকে আমরা কবে পরিত্রাণ পাবো। এই যে এখন এই যে গুঁড়া মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিলাম, এখন একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, আর মরিচের গুঁড়ো আর জিরে, এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশার কামড়ে অনেক চুলকায়, ভাল লাগে না। আর এই যে একটু জিরে বাটাও দিয়ে দিলাম, এখন একটু এটা কষিয়ে নিলাম। তবে আমি যেই মানে মনে করছিলাম যেটা ডিলেট হয়েছে সেটা হয়নি, এটা ডিলেট হয়ে গেছে এই ক্লিপটা। এখন ভয়েস দেওয়ার সময় দেখতেছি যে ভালো করে কষিয়ে নিচ্ছে, এরপর জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ ভুনা মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না। ভয়েস দিচ্ছে আর মশা তাড়াচ্ছি, মানে এত মশা, মানে কি আর বলবো। মনে হয় মানে মৃত মানুষের গায়ের ওপর যেভাবে পড়ে সেভাবে। আর গুড নাইটও কেন জানি মশা যায় না, এখন আর গুড নাইট জ্বালানোই হয় না। আর অ্যারোসল আছে, অ্যারোসলটা আমি দিতে পারিনি, অ্যারোসলটা দিলে ওই ঘ্রাণে আমার শ্বাসকষ্ট হয়, এই কারণে বাসায় দেওয়া হয় না। এই যে মাছের ঝোলের ভিতরে মাছটা দিয়ে দিলাম, এখন একটু ঝোলটা টানলেই নামিয়ে নেব, তারপরে খাওয়ার পালা, খাওয়া দাওয়া হবে। আর ভাত রান্না সব হয়ে গেছে, যেহেতু দীপের বাবা একটু অসুস্থ, তার পায়ে খুব চোট লেগেছে, 3টে সেলাই দিতে হয়েছে, তাই ভাতটা আমি রান্না করলাম। কিছু করার নেই, আমারও শরীরটা খারাপ, তারপরেও সবাই অসুস্থ হলে তো চলবে না, একজনকে তো একটু করতেই হবে। আমারও শরীরটা আজকে খুবই খারাপ। এই যে মাছটাও হয়ে গেল, একেবারে ভুনা ভুনা করলাম। এখন আমাদের খাওয়ার পালা। একেবারে দেখলাম শুকিয়ে গেছে, এই জন্যই ফ্রাই প্যানে রান্না করলাম, মানে কড়াইতে রান্না করলে এভাবে শুকানো যায় না। এখন আমরা খাবো, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।